আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নতুন নিয়মে কিভাবে গুগল নিউজ অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়। গুগল নিউজ অ্যাপ্রুভ হলে আমাদের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সেটা হলো গুগল নিউজ থেকে আমরা অনেক ট্রাফিক পেতে পারি। তো চলুন কিভাবে অ্যাপ্লাই করব সেটি দেখি। ওকে, প্রথমে আমরা চলে আসব গুগলে। প্রথমে সার্চ করবেন পাবলিশার সেন্টার। এটা লিখে সার্চ করার পরে আমাদের প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে আসার পরে অ্যাড ইউর পাবলিকেশন এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করেও কাজ করতে পারবেন, অথবা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলগুলো এখানে শো করতে পারে। আমার এখানে শো করতে আছে, আপনাদের ওখানে শো করতেও পারে এবং নাও করতে পারে। যদি শো করা থাকে তাহলে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো দেখেন আমার ইউআরএল উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ইউআরএলটি বসে গেছে। তো আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটি এখানে পেস্ট করে দেবেন। এরপরে আছে নেম। তো আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন এখানে। তারপর আছে হোম কান্ট্রি। তো এখান থেকে অবশ্যই বাংলাদেশ হলে অবশ্যই বাংলাদেশ দিবেন, যেহেতু আমি বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ দিলাম। এখান থেকে টিক মার্কটা করে অ্যাড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরপরে নামের উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের ওয়েবসাইটের নামটি দিয়েছিলেন সেই নামের ডান পাশে এখানে সেটিংস আইকন আছে, এখান থেকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ দিতে হবে। তো আমার সাইটটি ইংলিশ উপর আছে, তার জন্য আমি ইংলিশ দিয়ে দেব। লোকেশন বাংলাদেশে আছে। এরপরে নিচে আসলে দেখতে পারবো ভেরিফাই ইন সার্চ কনসোল। এখান থেকে সার্চ কনসোলটি ভেরিফাই করতে বলতেছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ভেরিফাইড হয়ে গেছে। এখানে আপনাদের একটি জিনিসকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনার এই ওয়েবসাইটটি আপনাদের সার্চ কনসোলে অ্যাড করা থাকে তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আর যদি সার্চ কনসোলে অ্যাড না করা থাকে সেক্ষেত্রে আপনারা আগে সার্চ কনসোলে অ্যাড করে নেবেন, তারপর এখানে এসে ভেরিফাই করবেন। তো এখানে আমাদের কিছু করতে হবে না। কন্ট্যাক্টে আসার পর এখানে নিউ কন্ট্যাক্ট ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে টেকনিক্যাল ইস্যুতে টিকমার্ক করে এখানে অ্যাড করে দেবেন এটা। ওকে, অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখানে সেভে ক্লিক করব। এবার আমরা চলে যাব দ্বিতীয় অপশনটায়, ভিজুয়াল স্টাইল। এখান থেকে স্কোয়ার লোগো অ্যাড করতে বলতেছে। তো এই লোগোটা হবে পিএনজি হলে অবশ্যই ভালো হবে। তারা রিকমেন্ড করতেছে পিএনজি করার জন্য। জেপিজিও সাপোর্ট করবে, তবে পিএনজি হলেই ভালো হবে। এবং এটার সাইজ হলো 1000 × 1000 পিক্সেল এবং মিনিমাম আপনি 512 × 500 পিক্সেল দিতে পারবেন। তো আমি একটি লোগো রেডি করে রেখেছি, সেটি আমি এখান থেকে অ্যাড করে দেব। লোগো অ্যাড করার পর এবার নিচে চলে আসবো। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার লোগো অ্যাড করতে বলতেছে। তো এখান থেকে একটি লাইট এবং একটি ডার্ক অ্যাড করতে বলতেছে, এবং এটিরও ফাইল হবে পিএনজি, মিনিমাম 200 × 20 পিক্সেল হতে হবে। তো আমি দুইটা লোগো রেডি করে রেখেছি, আমি সেই দুইটা এখানে অ্যাড করে দিতেছি। ওকে, লোগো অ্যাড করার পরে চলে আসবো নিচে। এখান থেকে আর তেমন কিছু করতে হবে না। এবার আমরা চলে যাব এখানে সেভে ক্লিক করব। এবার আমরা চলে যাব হোমে। পাবলিশার সেন্টারে ক্লিক করলে হোমে চলে আসবো। এখান থেকে গুগল নিউজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ডান পাশে এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ওকে, প্রথমেই আছে বেসিক ইনফরমেশন। এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনার ব্লগ ওয়েবসাইটটি কী ক্যাটাগরি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে এটা ডিফল্ট যেমন আছে তেমনই থাকবে। এবার নেক্সট ক্লিক করবেন। এই অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে এখান থেকে খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে নিউ সেকশনে ক্লিক করবেন। এখান থেকে ফিড নেমে অপশনটি এখানে এটা চুজ করবেন। এখান থেকে আপনারা টাইটেল দিয়ে দেবেন। আমি আমার সাইটের নামটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আছে আরএসএস অর অ্যাটম ফিট ইউআরএল। তো এই আরএসএস ইউআরএলটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের সাইটে যাওয়ার পরে Ctrl+U ক্লিক করবেন, অথবা আপনাদের সাইটে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন, তাহলে এই অপশনটি পেয়ে যাবেন। এবারে ক্লিক করবেন Ctrl+F ক্লিক
Ctrl+F ক্লিক করার পরে উপরে এরকম একটা সার্চ বার আসবে। এই সার্চ বক্স আসার পরে এখানে লিখবেন RSS। ওকে, RSS লেখার পরে নিচে এখানে দেখতে পারবেন আমাদের ইউআরএলটি কিন্তু এসে গেছে। তো আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের প্রথম যে ইউআরএলটি সাইটের নামের পরে ফিট প্রথম ইউআরএলটি কপি করবেন। তো আমি এটি কপি করে নিব। এবার এখানে এসে এই লিঙ্কটি এটি পেস্ট করে দেব। এনিয়ন এটা টিকমার্ক থাকবে। এবারে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে নেক্সট অপশনটা ক্লিক করে দেবে। তার আগে আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার পর এখানে রিভিউতে ক্লিক করব। এখানে রিফ্রেশ করে দেখি। ওকে, আবারও নেক্সটে ক্লিক করব। এই যে এবার এখানে রিলোড নামে একটা অপশন আছে, এই রিলোডে ক্লিক করবেন। এখানে একটু সময় নিতে পারে। এখানে আপনার কন্টেন্টগুলো আসবে, আপনার যে ব্লগগুলিতে পোস্ট করছেন, আপনার যে সাইটে ব্লগগুলি পোস্ট করছেন সেগুলি এখানে চলে আসবে। তো সেগুলি আসার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আমার কন্টেন্টগুলি চলে আসছে। ওকে, এই কন্টেন্টগুলো চলে আসার পরে এখান থেকে রিভিউ অপশনে এবার ক্লিক করব। এখান থেকে আপনাদের নাম অথবা আপনাদের ওয়েবসাইটের নাম যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এবারে এটা টিক মার্ক করে সাবমিটে ক্লিক করবেন। ওকে, এবার আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে এটা সাবমিট হয়ে যাবে। ওকে, এটা সাবমিট হয়ে গেছে। এটা এখন রিভিউতে চলে গেছে। তো এবার এটা রিভিউ করে কোনো সমস্যা না থাকলে অবশ্যই এটা অ্যাপ্রুভ করবে। তো সেই অ্যাপ্রুভ করার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। যেখানে কিন্তু ইন রিভিউ আছে, এটা অ্যাপ্রুভ হলে এখানে অ্যাপ্রুভেড লেখা আসবে। তো অপেক্ষা করে দেখি কতদিন সময় নিয়ে এটি অ্যাপ্রুভ হয়। তো আশা করি আপনি যদি আমার দেখানো নিয়মে গুগল নিউজ অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেন তাহলে খুব অল্প সময়ের ভিতরেই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে আসলাম 2 দিন পরে। আসলে 2 দিনেরও কম সময় আমার একটি ইমেইল আসছে, ইওর পাবলিকেশন ইজ লাইভ নাও। তারপর আমি গুগল নিউজে দেখি এটি অ্যাপ্রুভ হয়ে গেছে, এটি এখন লাইভ আছে। দেখতেই পারলেন কীভাবে খুব সহজে গুগল নিউজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা এই নিয়ম অনুসরণ করে গুগল নিউজের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই অ্যাপ্রুভ হবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি নতুন ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং কিনতে চান সেক্ষেত্রে আপনারা farazihost.com এখান থেকে নিতে পারেন। এখান থেকে খুবই স্বল্প মূল্যে আপনারা হোস্টিং পাবেন এবং ডোমেন পাবেন ফুল কন্ট্রোল প্যানেল সহ। তো আজ ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।